নমস্কার। মকর রাশি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন, কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধানতা করবেন, ডিটেলস আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখো, দেখলে বুঝতে পারবেন আপনাদের কর্মজীবন কেমন হবে, যারা ব্যবসার সঙ্গে যুক্ত হবেন ব্যবসা কেমন হবে, যারা প্রেম করছেন তার প্রেম কেমন হবে, যারা আপনার বিবাহিতরা তারা কেমন ফল পাবেন, যারা আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন স্বাস্থ্য কেমন ফল পাবে। মানে ডিটেলস পর পর আলোচনা করব এবং গ্রহদের অবস্থান ধরে ধরে আলোচনা করব। গ্রহরা কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে ডিটেলস আলোচনা করে আপনার এই বিষয়টা আপনাকে জানাবো। কোনো ভাট বকবো না। অবশ্যই আপনার রেজাল্ট যাতে 100% মেলে সেটাই আমি সেই চেষ্টা করব। অবশ্যই পুরোটা দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। এবং প্রথমে আমি আলোচনা করি যে গ্রহদের অবস্থান কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে, সেই অনুপাতে আপনি কি রেজাল্ট পাবেন। মকর রাশি জাতক জাতিকারা স্পেসিফিক দেখুন মকর রাশি আপনাদের কোথায় কোথায় গ্রহ পরিবর্তন হচ্ছে। মকর রাশির মালিক কে? মালিক হচ্ছে স্বয়ং শনি দেবতা। প্রথম হচ্ছে মালিক তো স্বয়ং শনি দেবতা। সে শনি কোথায় বলে দ্বিতীয় বসে আছে। শনি দ্বিতীয় পুরো মাস জুড়ে সে বক্রী হয়ে থাকবে এবং রাশির অধিপতি দ্বিতীয় পতি সে আপনার রাশি ধনস্থানে বসে আছে এবং বক্রী হয়ে বসে পুরো মাস জুড়ে শনি কুম্ভ রাশিতে থাকবে এবং দ্বিতীয়তে অবস্থান করছে। পরবর্তী গ্রহকে বৃহস্পতি। বৃহস্পতিকে আপনার তৃতীয় পতি দ্বাদশপতি। তৃতীয় পতি দ্বাদশপতি বৃহস্পতি। এই বৃহস্পতি কোথায় বসে আছে? আমরা পঞ্চমে বসে আছে। পঞ্চমে বসে আছে। পঞ্চমে বৃহস্পতি শুভ। ঠিকই। এই পঞ্চমে বসে আছে। মকর রাশি সাপেক্ষে পঞ্চমে বৃহস্পতি বসে আছে এবং পুরো মাস জুড়ে আপনার পঞ্চমে বসে থাকবে। পরবর্তী গ্রহ কি? মঙ্গল। মঙ্গল কি চতুর্থ পতি, আবার হচ্ছে কি হচ্ছে আমরা একাদশপতি। মঙ্গল চতুর্থপতি একাদশপতি। যেহেতু আমরা মকর রাশি বা লগ্ন ধরি সেই চতুর্থপতি একাদশপতি, সেই চতুর্থপতি একাদশপতি কোথায় বসে আছে? ষষ্ঠে বসে আছে। পুরো মাস জুড়ে মঙ্গল ষষ্ঠে অবস্থান করবে, মিথুন রাশিতে অবস্থান করবে। যে চৈত্রপতি একাদশপতি আমরা ষষ্ঠে অবস্থান করছি। পরবর্তী গ্রহকে শুক্র। শুক্রকে আমরা পঞ্চমপতি দশমপতি, মানে যেটা মকর রাশির জাতক জাতিকাদের রাজ্যকারী গ্রহ বলা হয় শুক্রকে। শুক্র হচ্ছে রাজ্যকারী গ্রহ, কারণ কি মানে পঞ্চমপতি দশমপতি। সে কোথায় বসে আছে? ভাগ্যস্থানে বসে আছে কেতুর সঙ্গে, কিন্তু নিচস্থ। নবমপতি দশমপতি কম্বিনেশন খুবই ভালো, কিন্তু শুক্র নিচস্থ হয়ে গেছে, কেতুর সঙ্গে সহাবস্থান করছে। পুরো মাস জুড়ে থাকবে না, সে ঘর শিফট করবে। কোথায় বলছে? 8ই সেপ্টেম্বর কন্যা থেকে তুলা প্রবেশ করবে। 8ই সেপ্টেম্বর কন্যা থেকে তুলা প্রবেশ করবে হচ্ছে শুক্র। 8ই সেপ্টেম্বর কন্যা থেকে তুলা, তখন নিজের ঘরে প্রবেশ করবে, অনেকটা শুভ ফল পাবেন। এ হচ্ছে আপনার শুক্রের পজিশন। পরবর্তী গ্রহ মকর রাশি সাপেক্ষে বুধ। বুধকে বুধ হচ্ছে আপনার ষষ্ঠপতি নবমপতি। নবমপতি ভাগ্যের অধিপতি ষষ্ঠপতি। সে কোথায় বসছে? বুধ বসছে আপনার মাসের শুরুতে মানে কি সপ্তমে বসছে। মাসের শুরুতে সপ্তমে, কিন্তু বুধ বলছে এই মাসে দুবার তার গ্রহ পরিবর্তন করবে, ঘর পরিবর্তন করবে। বুধ স্পেসিফিক এই মাসে দুবার ঘর পরিবর্তন করবে। কখন? 4ঠা সেপ্টেম্বর কর্কট থেকে সিংহে, মানে মাসে শুরু করছে কর্কট রাশিতে, কর্কট থেকে সিংহে আসবে 4ঠা সেপ্টেম্বর। কর্কট থেকে সিংহে পড়বে 4ঠা সেপ্টেম্বর বুধ, কর্কট থেকে সিংহে। তখন বয়িত্ব যোগ তৈরি হবে কোথায়? অষ্টমে বয়িত্ব, কিন্তু শুভ ফল দেবে না। অষ্টমে বয়িত্ব কোনোদিন শুভ ফল দেয় না। তাহলে বুধ হচ্ছে অষ্টমে, আমরা সবাই মানে বয়িত্ব হচ্ছে কর্কট থেকে সিংহে। বলছে পরবর্তী বলছে 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর সিংহ থেকে কন্যা প্রবেশ করবে। সিংহ থেকে কন্যা প্রবেশ করবে 23শে সেপ্টেম্বর। স্পেসিফিক 23শে সেপ্টেম্বর সিংহ থেকে কন্যা প্রবেশ করছে। হ্যাঁ, আমরা নবমে প্রবেশ করবে, ভাগ্যস্থানে প্রবেশ করবে, তখন শুভ কিছুটা ফল পাবেন, কিন্তু প্রথমের দিকে শুভ ফল পাবেন না। কি কি শুভ ফল পাবেন সেটা আলোচনা করবো, পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করবো। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো দেখার জন্য বিশেষ করে অনুরোধ রাখলাম। সিংহ থেকে কন্যা প্রবেশ করবে 23শে সেপ্টেম্বর। এর পরবর্তী গ্রহকে চন্দ্র। চন্দ্র হচ্ছে আমরা সপ্তমপতি, মানে বিবাহের যে মালিক দেখা হয়। সপ্তমপতি প্রতি তো 2.5 দিন অন্তর অন্তর পরিবর্তন হয়। তাই চন্দ্র শুরুতে আমরা সপ্তমে অবস্থান করছি ঠিকই, কিন্তু ওদের প্রতি 2.5 দিন অন্তর অন্তর ঘর পরিবর্তন হবে। এটা চন্দ্রের পরিবর্তন। চলে আসছেন পরবর্তী গ্রহ কি? রবি। রবি হচ্ছে কি বলছে? রাশি সাপেক্ষে অষ্টমপতি। শুভ ফল দেয় না ঠিকই, কিন্তু বলছে রাশিতে অবস্থান করছে রবি, অষ্টমপতি অষ্টমে অবস্থান করছে। অষ্টমপতি রবি অষ্টমে অবস্থান করছে, কিন্তু এই অষ্টমপতি রবি ঘর শিফট করবে। কবে শিফট করবে? 8ই সেপ্টেম্বর। এই 16ই সেপ্টেম্বর আমরা সিংহ থেকে কন্যা প্রবেশ করবে। সিংহ থেকে কন্যা প্রবেশ করবে, নবমে ঢুকবে 16ই সেপ্টেম্বর। এই হচ্ছে আপনাদের গ্রহদের অবস্থান। তিনটে গ্রহ পরিবর্তন হচ্ছে, বুধ শুক্র রবি। বুধ দুবার পরিবর্তন করছে, শুক্র একবার, রবি একবার। তিনটে গ্রহ ঘর পরিবর্তন করছে, বাকি কোনো ঘর পরিবর্তন হচ্ছে না। বাকি আমরা যে যেমন বসে আছে, যেমন আমরা শনি বললাম আমরা দ্বিতীয় বসে আছে, রাহু তৃতীয়, বৃহস্পতি আমরা পঞ্চমে, মঙ্গল ষষ্ঠে, চন্দ্র হচ্ছে আমরা প্রতিদিন চেঞ্জ হচ্ছে, রবি বুধ এই অবস্থান থাকছে, শুক্র আর কেতু থাকছে আমার ভাগ্যস্থানে। এই যে গ্রহদের বিশেষ অবস্থান, তার সাপেক্ষে মকর রাশি কোন কোন ক্ষেত্রে শুভ, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। ভিডিওটা দেখো, দেখলে 100% উপকৃত হবে। প্রথম বলি মকর রাশি জাতক জাতিকারা
রাশিটা নির্দেশ করে কি বলুন তো, প্রথম রাশিটা বলি। রাশিটা নির্দেশ করে চর রাশি, এই রাশিটা নির্দেশ করে পিতৃতত্ত্ব, এই রাশিটা নির্দেশ করে স্ত্রী রাশি, এই রাশিটা নির্দেশ করে তমগুণ সম্পন্ন, এই রাশিটা নির্দেশ করে দক্ষিণ দিকের অধিপতি, এই রাশিটা নির্দেশ করে সমরাশি, রাশিটা নির্দেশ করে বৈশ্যবর্ণ। এই রাশির নক্ষত্র তিনটে, একটা হচ্ছে উত্তরসা, একটা শ্রবণ, একটা ধনিষ্ঠা। এই রাশি নক্ষত্র তিনটে। আমি উত্তরসা, শ্রবণ আর ধনিষ্ঠার নক্ষত্রগুলো দিয়েছি, আপনারা দেখতে পারেন, আপনারা যে নক্ষত্র সেটাও দেখতে পারেন। আচ্ছা, এই রাশির প্রতীক কি? বৃহদাকার মাছ। বৃহদাকার মাছ বা মকরের মতো একটা জীব, যার সম্মুখ ভাগ কি হচ্ছে ছাগল, পশ্চাদাংশ হচ্ছে মকর, এবং কালপুরুষের যে অংশটা পড়ে না হাঁটু দয়, যে আমাদের দুটো হাঁটু যে পড়ছে না, এটা হাঁটু বা যে মালাইটা কি বলে সেই অংশটা পড়ে, এটা হচ্ছে কালপুরুষ। এই মকর রাশি প্রথম বলি, আলোচনা করার আগে প্রথম বলি যে মকর রাশি শনির ক্ষেত্র, শনির ঘর, ঠিক আছে, মালিক হচ্ছে শনি। কিন্তু এই রাশিতে মঙ্গল উচ্চস্থ হয়, মঙ্গল সব থেকে বেশি মানে ভালো ফল দেয় এই রাশি, মঙ্গল উচ্চস্থ হয়। এবং বলছে বৃহস্পতি এই ঘরে নিচস্থান, যেহেতু মঙ্গল উচ্চস্থ, বৃহস্পতি নিচস্থান শনির ঘর হওয়ার জন্য যে তেজ, যে জ্যোতির পূর্ণ বিকাশ পায় না। এই রাশি যাতে দেখি একটুর মধ্যে এই রাশি নির্দেশ করে কি বলছে, মানে কি অহং ভাবটা বা দম্ভ শক্তিটা বেশি বিকাশ পায় এই রাশির মানুষের। আর এই রাশির তেমনি দুঃখটাও খুব বিকাশ বেশি পায়, কারণ কি শনি, ঘরটা শনির মালিক। এই রাশি যেহেতু যে আমাদের প্রতীক দেখ কি বলছে বৃহদাকার মাছ বা মকরের মতো জীব, যার সমগর ছাগল পশ্চাঙ্গ মকর, এই রাশি যা মানে কি হয় বলুন তো, এরা গতি হয় ধীর মন্থর, কিন্তু এদের একাগ্রতা সব থেকে বেশি হয়, একাগ্রতা সবথেকে বেশি হয়। এবং এই রাশি মানে বাধা যদি পায়, সামনে কোনো বাধা পায়, সেই বাধা থেকে অতিক্রম করে, বাধাকে সহজ থেকে সেইভাবে মানে কিভাবে যাওয়া যায়, বাধাকে অতিক্রম করে যাওয়া যায়, সেই সব থেকে বেশি মানসিকতা হয় এই রাশির মানুষদের। এরা ভালোর জন্য হোক, মন্দের জন্য হোক, খারাপের জন্য, যার জন্য হোক, এরা 10 জনের সামনে আসতে হবে, এদের কর্মটা হচ্ছে এমন। এই যে সেপ্টেম্বর মাসে কিছু কিছু ক্ষেত্রে আপনারা একটু সাবধানে থাকবেন, কিছু ক্ষেত্রে আবার শুভ ফল পাবেন। কি কি? প্রথম আলোচনা করি কর্মজীবন। কর্মজীবনের দিক থেকে এই মাসটা খুব শুভ ফল পাবেন না। মকর রাশি কেন আমি বললাম শুধু যে বিশ্বাস করে তা না, মকর রাশি আমি বিচার করে দেবো পরপর স্টেপ ওয়াইজ যে আমরা কেন ফল পাবেন না। বলছে কর্মপতি কে? কর্মপতি হচ্ছে আমরা ভাগ্য, ভাগ্যপতি কর্মপতি, কর্মপতি শুক্র। শুক্র কোথায় বসে আছে? নিচস্থ হয়ে গেলে কেতুর সঙ্গে অবস্থান করছে, ভাগ্যস্থানে কেতু এবং শুক্র আমরা কেতুর সঙ্গে সহ অবস্থান করছে এবং নিচস্থ, যার ফলে সেই শুক্র সেই অর্থে শুভ ফল দেবে না প্রথমত। দ্বিতীয় কি বলছে, আপনার বুধ হচ্ছে কি ভাগ্যপতি, সে আপনার অষ্টমে থাকছে এবং রাশির অধিপতি স্বয়ং সে হচ্ছে বক্রী হয়ে যাচ্ছে, যার ফলস্বরূপ কর্মজীবনে এই মাসটা খুব শুভ নয়। নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে, তবে আপনি সমস্ত কিছু শুভ ফল পাবেন, তারপরে আপনি ফল পাবেন। তার আগে আপনি শত চেষ্টা করলেও আপনার কর্মজীবনে কোনোদিন শুভ ফল পাবেন না, কর্মজীবনে শুভ ফল পাবেন না, কারণ এই হচ্ছে গ্রহদের অবস্থানে এই মাসটা খুব শুভ না। তবে এখানে একটা প্রশ্ন আছে, পরবর্তীকালে যে আপনার মাসের শেষার্ধে বুধ যখন আপনার ভাগ্যস্থানে যাবে, শুক্র আপনার কর্মস্থানে যাবে, অনেকটা রিকভারি করবে এবং নিজেকে অনেকটা ভালো দিকে নিয়ে যেতে পারবেন, কর্মস্থানে অনেকটা শুভ ফল পাবেন। পরবর্তী স্টেজে, এখন না, মাসের প্রথমার্ধে কোনো শুভ ফল পাবেন না, মাসের শেষার্ধে কিছুটা শুভ ফল পাবেন। কর্ম, চলে আসুন পরবর্তী কি আলোচনা করবো, প্রেম না, পরবর্তী আলোচনা করবো ব্যবসা, ব্যবসাতে আলোচনা করি, তারপর প্রেম আলোচনা করবো। ব্যবসা, বলছে ব্যবসার দিক থেকে এই মাসটা খুব শুভ না। কেন? প্রশ্ন দেখুন, রাহু আপনার সপ্তমে, আপনার কি তার কয়েকদিন সপ্তমে দৃষ্টি আছে, রাহু নবম দৃষ্টি তার সপ্তমকে দেখছে, যেখানে রাহু সপ্তমকে দেখছে মানে কি রাহুর দৃষ্টি সেই অর্থে শুভ ফল দেবে না প্রথমত। দ্বিতীয় হচ্ছে কি বলছে, বুধ আমরা সপ্তমে আছে ঠিকই, কিন্তু বুধ আমরা অষ্টমে চলে যাচ্ছে, যে আমরা বুদ্ধির কারক, অষ্টমে থাকা মানে শুভ ফল না। আর তারপরে হচ্ছে মঙ্গল আমরা ষষ্ঠে, আর সবথেকে বড় কথা শনি বক্রী, যার ফলে যে ব্যবসা যারা করছেন না এই মাসটা একটু সাবধানে, মানে বিজনেস করছেন একটু মানে কি বিনিয়োগ করার ক্ষেত্রে একটু সাবধানে অবলম্বন করুন, একটু সাবধানতা অবলম্বন করুন। আবার যখন মাসের শেষার্ধে কিছুটা শুভ ফল পাবেন, কারণ শুক্র আপনার কর্মপতি কর্মস্থানে গেলে, বুধ ভাগ্যপতি ভাগ্যস্থানে গেলে কিছুটা রেজাল্ট ভালো পাবেন, পুরোপুরি না, কিছুটা রেজাল্ট ভালো পাবেন। নিজেটা যে আগে যেটা আমরা ক্ষতি হয়েছিল তুলনামূলক কিছুটা সেটা রিকভারি করতে পারবে, তুলনামূলকভাবে কিছুটা রিকভারি করতে পারবেন। এটা হচ্ছে আপনার ব্যবসা। বলছে প্রেম, প্রেম জীবনের ক্ষেত্রে এই মাসে মধ্যম ফলাফল পাবে, খুব শুভ না। কেন? প্রশ্ন হচ্ছে দেখুন, পঞ্চমপতিকে, পঞ্চমপতি নিচস্থ হয়ে গেছে, শুক্রের সঙ্গে বসে আছে, এই শুক্র নিচস্থ পঞ্চমপতি, আর একাদশপতি কি মঙ্গল, মঙ্গল আমার ষষ্ঠে বসে আছে, যার ফলে প্রেমের ক্ষেত্রে একটা মানে কি মতবিরোধ তৈরি হবে, দুজনের মধ্যে একটা মতবিরোধ তৈরি হতে পারে এবং দুজনের ক্ষেত্রে খুব শুভ সম্পর্ক তৈরি হবে না। যদি আমরা বুধ
এই যে আপনার মঙ্গল যখন ঘর শিফট করবে, শুক্র বিশেষ করে শুক্র তো মাসের শেষার্ধে ঘর শিফট করছে 18 সেপ্টেম্বর, বুধ শিফট করছে, কিছুটা ফল পাবেন কিন্তু পুরোপুরি ফল পাবেন না। কারণ এই মাসটা একটু হলেও আপনাদের মধ্যে মানে মতবিরোধ তৈরি হতে পারে প্রেমের দিক থেকে। মাসের শেষার্ধে একটু ভালো ফল পেতে পারেন কিন্তু খুব ভালো ফল পাবেন না। প্রেম, বিবাহিত যারা বিবাহ করেছেন, যে সমস্ত জাতক জাতিকারা যারা মকর রাশি বা লগ্ন তারা যারা বিবাহ করেন তারা কি ফল পাবেন? বিবাহতে খুব শুভ ফল পাবেন না। কারণটা কি দেখুন, সপ্তমে রাহু দৃষ্টি প্রথম বসাচ্ছে, রাশির অধিপতি শনি বক্রী হয়ে গেছে, ভাগ্যস্থানে কেতু অবস্থান করছে। যার ভাগ্যস্থানে কেতু আর রাশির অধিপতি এই আমরা রাশির অধিপতি আমরা বক্রী, মঙ্গল আমরা যেখানে অপোজিট সেক্সে প্রেম দেখাচ্ছি আমরা ষষ্ঠে বসে আছে, শুক্র আপনার বসে আছে মানে কি নবমে বসে আছে কিন্তু কেতুর সঙ্গে বসে আছে, বুধ হচ্ছে আপনার সেখানে শুভ না ভাগ্যবতী অষ্টমে বসে আছে। মানে যারা বিবাহ করেছেন অষ্টমে বিবাহিত যোগ খুব শুভ ফল দেবে না এবং রীতিমতো আপনার খুব সমস্যা তৈরি করতে পারে, দাম্পত্য জীবনে একটা সমস্যা তৈরি হতে পারে, দাম্পত্য একটা কলহ তৈরি হতে পারে। তাই নিজেকে এই সময় একটু সাবধানে থাকুন, পারলে সঙ্গীর সঙ্গে আরো ভালোটা টাইম কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন, নিজেকে চেষ্টা করুন, গ্রহদের পরিবর্তন হলে আবার অটোমেটিক ঠিক হয়ে যাবে। একটু সাবধানে থাকুন যারা যারা বিয়ে করেছেন, তাই মাসের সাথে একটু ভালো ফল পাবেন, গ্রহদের এই বুধ শুক্রের পরিবর্তন হলে একটু ভালো ফল হবে কিন্তু কোনো ভালো খুব বেশি ভালো ফল পাবেন না, কারণ গ্রহদের যা অবস্থান অনুযায়ী খুব ভালো ফল পাবেন না। বিবাহিত শিক্ষার্থী যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছে, এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছে খুব শুভ হবে না মাসের প্রথমার্ধে, কারণ পঞ্চমে বৃহস্পতি শুভ কিন্তু রাশি অধিপতি বক্রী, রবি বিবাহিত অষ্টমে বিবাহিত যোগ মানে কি বুদ্ধির একটা মানে বিভ্রান্তি তৈরি করবে, মানে আপনার বুদ্ধির বিভ্রষ্ট করতে পারে, যার ফলে সেই অর্থে এডুকেশনটা খুব শুভ ফল পাবেন না। এবং বুধ শুক্র পরিবর্তন হলে একটু রেজাল্ট ভালো হবে, খুব ভালো না, একটু আমরা অশুভত্বের তুলনায় একটু শুভত্বের দিকে যাবে। চলে আসুন স্বাস্থ্য, স্বাস্থ্যের দিক থেকে বলছে এই মাসটা মোটামুটি ফল পাবেন, খুব ভালো ফল পাবেন, কারণ কি বলুন, শনি হচ্ছে বক্রী, যেখানে রাশির অধিপতি বক্রী হয়েছে তাহলে সেই হচ্ছে শুভটা প্রথমত। দ্বিতীয় হচ্ছে কি রবি অষ্টমে, আমাদের যে জেনারেল হেলথ নির্দেশ করে রবি সে অষ্টমে থাকছে, বুধ অষ্টমে, যার ফলে মানে কি স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবেন, একটু সমস্যা তৈরি হবে। হ্যাঁ, এবং মঙ্গল ষষ্ঠে মানে স্বাস্থ্যের হানিও করতে পারে, একটু নিজেকে একটু সতর্ক থাকুন, পারলে ডাক্তারের পরামর্শ নিন এবং নিজেকে সাবধানে রাখার চেষ্টা করুন, অবশ্যই শুভ ফল পাবেন। আর এই হচ্ছে আজ মকর রাশি আলোচনা করলাম, পরবর্তী কুম্ভ মীন রাশি আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বিশেষ বিশেষ অনুরোধ রইল। নমস্কার।